শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে 9 নম্বর শীট নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ের রচনামূলক যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলোই মূলত আলোচনা হবে। পঞ্চগুরু কাদের বোঝায়? পাঁচজন বিশেষ গুরুকে একসঙ্গে পঞ্চগুরু বলা হয়। তারা হলেন পিতা, মাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষক ও দীক্ষাদাতা। পঞ্চগুরু কাদের বোঝায়? পাঁচজন বিশেষ গুরুকে একসঙ্গে পঞ্চগুরু বলা হয়। তারা হলেন পিতা, মাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষক ও দীক্ষাদাতা। শিক্ষক আমাদের কি করেন? শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন। কোনটি ভালো কোনটি মন্দ তা তিনি বোঝান। তার শিক্ষায় আমাদের জীবন সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত হয়। তিনি আমাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের সৎ পথে চলার উপদেশ দেন। তাহলে শিক্ষক আমাদের কি করেন? জ্ঞানের আলো দেন। কোনটি ভালো কোনটি মন্দ তা বোঝান। আমাদের জীবন সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত হয় তার শিক্ষায়। তিনি আমাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের সৎ পথে চলার উপদেশ দেন। গুরু ভক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করো। জীবনে চলার পথে গুরু ভক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের পাঁচজন বিশেষ গুরু আছেন। এদের মধ্যে আবার মহাগুরু হলেন দুজন। পাঁচজন গুরুর মধ্যে মহাগুরু হলো দুজন, পিতা ও মাতা। তারা আমাদের লালন পালন করেন। শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন। দীক্ষাদাতা আমাদের মন্ত্র দান করেন এবং তিনি আমাদের ঈশ্বর লাভের পথ দেখান। মোট কথা, গুরুজনেরা আমাদের শুভকামনা করেন এবং তাদের আশীর্বাদে আমাদের মঙ্গল হয়। তাই তাদের ভক্তি বা শ্রদ্ধা করতে হবে। গুরু ভক্তির প্রয়োজনীয়তা বর্ণনা। জীবনে চলার পথে গুরু ভক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের পাঁচজন বিশেষ গুরু আছেন। এদের মধ্যে আবার মহাগুরু হলেন দুজন, পিতা ও মাতা। তারা আমাদের লালন পালন করেন। শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন। দীক্ষাদাতা আমাদের মন্ত্রদান করেন এবং তিনি আমাদের ঈশ্বর লাভের পথ দেখান। মোট কথা, গুরুজনেরা আমাদের শুভকামনা করেন এবং তাদের আশীর্বাদে আমাদের মঙ্গল হয়। তাই তাদের ভক্তি বা শ্রদ্ধা করতে হবে। গুরুর আদেশ পালনের জন্য আরুনি কি করেছিল? গুরুর আদেশ পালন করার জন্য আরুনি নিজেই ভাঙা আলের ওপর শুয়েছিল। আরুনি ছিল আচার্য ধম্মের একজন শিষ্য। একদিন খুব বৃষ্টি হয়েছিল। গুরু আরুনিকে ডেকে জমির আল বেঁধে আসার কথা বললেন, কিন্তু অনেক চেষ্টা করেও আরুনি সে জল আটকাতে পারছিল না। অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। জল বেরিয়ে যাওয়া বন্ধ হলো। এভাবেই আরুনি গুরুর আদেশ পালন করেছিল। আবার বলছি, গুরুর আদেশ পালন করার জন্য আরুনি নিজেই ভাঙা আলের উপর শুয়েছিল। আরুনি ছিল আচার্য ধম্মের একজন শিষ্য। একদিন খুব বৃষ্টি হয়েছিল। গুরু আরুনিকে ডেকে জমির আল বেঁধে আসার কথা বললেন, কিন্তু অনেক চেষ্টা করেও আরুনি সে জল আটকাতে পারছিল না। অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। জল বেরিয়ে যাওয়া বন্ধ হলো। এইভাবেই আরুনি গুরুর আদেশ পালন করেছিল। উদ্দালক কে? তার এরূপ নামকরণের কারণ কি? উদ্দালক হচ্ছেন একজন গুরুভক্ত। উদ্দালক হচ্ছেন একজন গুরুভক্ত। তার আসল নাম আরুনি। একদিন আরুনির গুরু জমি থেকে বৃষ্টির পানি বেরিয়ে যাচ্ছে দেখে আরুনিকে জমির আল বেঁধে আসতে আদেশ দিলেন। একদিন আরুনির গুরু জমি থেকে বৃষ্টির পানি বেরিয়ে যাচ্ছে দেখে আরুনিকে
জমির আল বেঁধে আসতে আদেশ দিলেন। আরুনি গিয়ে অনেক চেষ্টা করেও পানি বন্ধ করতে পারল না। অবশেষে সে নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। গুরু তাকে ডাকতে এসে এ ঘটনা দেখে তার গুরু ভক্তিতে খুশি হয়ে আশীর্বাদ করলেন এবং তার নাম রাখলেন উদ্দালক। আরুনি কে ছিল? আরুনির উপাখ্যানটি সংক্ষেপে লেখো। আরুনি ধম্ম নামক একজন আচার্য বা শিক্ষকের শিষ্য ছিলেন। উপাখ্যান: একদিন খুব বৃষ্টি হচ্ছিল। গুরু ধম্ম আরুনিকে ডেকে জমিতে আল বেঁধে আসার কথা বললেন। আরুনি অনেক চেষ্টা করেও জমির আল বাঁধতে পারছিল না। তখন আরুনি নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। জল বেরিয়ে যাওয়া বন্ধ হলো, চারদিক অন্ধকার হয়ে এলো। এদিকে অনেক দেরি হয়ে যাওয়ায় গুরু তার দুই শিষ্য উপমন্যু ও বেদকে নিয়ে আরুনিকে খুঁজতে বের হলেন। অনেক খোঁজার পর আরুনিকে জমির আলের উপর শুয়ে থাকতে দেখলেন। তখন গুরু আরুনিকে ডেকে জমির আল থেকে উঠে আসতে বললেন। আরুনি গুরুর কাছে এসে গুরুকে প্রণাম করে সব কথা বললেন। আরুনির গুরুভক্তি গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই? আরুনির গুরুভক্তি গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে গুরুজনকে ভক্তি করতে হবে, তাদের আদেশ শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। ভক্তি ছাড়া জীবনে সফল হওয়া যায় না। ভক্তি ভরে যে কোনো কাজ করলে তাতে সফল হওয়া যায়। আর যথার্থ ভক্তি করলে গুরুজনেরা খুশি হন, তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করেন, তাতে শিষ্যের মঙ্গল হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আরুনির গুরু ভক্তি গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? গুরুজনকে ভক্তি করতে হবে, তাদের আদেশ শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। ভক্তি ছাড়া জীবনে সফল হওয়া যায় না। ভক্তি ভরে যে কোনো কাজ করলে তাতে সফল হওয়া যায়। আর যথার্থ ভক্তি করলে গুরুজনেরা খুশি হন, তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করে, তাতে শিষ্যের মঙ্গল হয়। শিক্ষার্থীরা, যতটুকু পড়ানো হলো ততটুকুই তোমাদের বাড়ির কাজ। আশা করি বাড়ির কাজগুলো খুব সুন্দর করে পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে খুব সুন্দর করে মুখস্থ করবে। অবশ্যই আমার ইনবক্সে পড়াটা দিবে। যে ব্যক্তি মনে প্রাণে চেষ্টা করে তার উন্নতি হবে। আজকের মতন বিদায়।